তাদের প্রতিশোধ আপনাদের গ্রহণ করছি। আপনাদের উপস্থিতি আমাকে আনন্দিত করছে। আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের সবার উপরে আমার কেবলাজান হুজুরের নেক নজর, ইসলামের লেখা এবং তার প্রতি আল্লাহ তাআলার অপার রহমত প্রকাশিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর আগে ইসলাম হারিয়ে গিয়েছিল কারবালার ময়দানে। ইসলাম, প্রেমের ইসলাম, মহব্বতের ইসলাম, চোখের পানির ইসলাম, প্রজাপ্রাপ্তিত ইসলাম, আল্লাহকে পাওয়ার সাধনার ইসলাম, সাধকদের ইসলাম, নবী প্রেমে উন্মত্ত মুসলমানদের ইসলাম, এবং মহব্বতধারী ইসলাম, এটা হারিয়ে গিয়েছিল কারবালার ময়দানে। ধুলায় দুষ্কৃত হয়েছিল সত্যের পতাকা, রক্তাক্ত হয়েছিল কারবালা প্রান্ত। সেখান থেকে উম্মতে মুহাম্মদী ইসলামের ইসলামের উম্মত হয়ে যায়। আজও সেই জোড়া লাগে নাই। আল্লাহ ইরশাদ করেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান পরস্পর গায়ে উচ্চ নিচের কোন ভেদাভেদ নাই। কুল্লু মুসলিমুন বহুবার বলছেন, এখন বলে সবাই বলে আর দুই আকাশের অভিজয়, কিন্তু সেই মহব্বত নাই, সবই আছে, সবই আছে, মহব্বত নাই। নবী প্রেম হারায় যায়, ইশকে-ই-ইলাহি হারায় যায়, আল্লাহর পথে সাধনা হয়ে যায়, তখন পৃথিবী চাষ করে এবং পৃথিবীর সমস্ত পৃথিবী লাভের উদ্দেশ্যে খানিকক্ষণের এই পারে না। সে পরবর্তী শয়তান দখল করে মাথা স্থানে অন্তর্ষে, তখন মানুষ শয়তান হয়ে যায়। পোশাক এসে যাই হোক, ভাষাতে যাই হোক, যে কথা বলুক, পোশাককে যাই করুক, কিন্তু তার ভিতরে ফাসিলত পরিবর্তন হয়ে শয়তানের গুণাগুণ চলে আসে। মানব দেহটা একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রের ভিতরে আল্লাহ তাআলার পবিত্রতা আর শয়তানের অপবিত্রতা, এদের দুটোর সংঘর্ষ চলতে থাকে। এটাকেই বলছে নাফসের সাথে যুদ্ধ। এই নাফসের সাথে যুদ্ধকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে আকবর বলছেন, বড় যুদ্ধ বলছেন। আর বলছেন যে সত্যরূপকার সাহেবের হাত থেকে শক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফাতের পরে
এই ঘটনা মধ্যে দিয়ে নিভু নিভু করে সত্যের বাতি প্রজ্বলিত আল্লাহ রেখেছিলেন বেলায়েতের যুগে এবং পরবর্তী দলিয়াল্লাহ সকল যা ধারণ এবং বহন করেছেন দিকে দিকে কিনারে দিয়েছেন আল্লাহ শক্তির দ্বারা মানুষকে পরিবর্তন করেছেন অন্য ধর্মের রসুল্লাহ সত্য তরিকায় দাখিল হয়েছে, কিন্তু সে একতাটা আর নাই, সে একতা ফিরে আসে নাই, ফিরে আসে নাই। আদব আদব চলে গেছে, চলে গেছে, ভক্ততা নাই, মনুষ্যত্ব নাই, মায়া বলতে নাই, কিছুই নাই, যার জন্য মানুষ মানুষকে ধ্বংস করার উন্মুখ হয়ে আসে। মানুষ কেন কোন অন্যায় কাজ নাই করতেছে না, কারণ হয়তো যে তার মাথা নষ্ট হয়েছে, তার হৃদয় নষ্ট হয়েছে, তার চোখ নষ্ট হয়েছে, তার প্রাণ নষ্ট হয়েছে, অপবিত্র হয়ে গেছে, তার হাত পা চলে শয়তানের রাস্তা, তার কর্ম চলে শয়তানের রাস্তায়, তার চিন্তা চলে শয়তানের রাস্তায়। সে যে ভাষায় কথা ইংরেজিতেই বলুক, বলুক, হিন্দিতেই বলুক, আরবিতেই বলুক, ইংরেজিতেই বলুক অথবা বাংলায় বলুক, যে ভাষায় কথা বলুক না কেন, মূল কথা হইতেছে মানুষের না হবে ততক্ষণ পর্যন্ত আহলে নষ্ট হইতে পারবে না। তাহলে যদি পাইতে হয় বলছেন যেন আল্লাহর কোরআন এবং আমার সন্না রেখে, আর তারপরে বলছে আল্লাহর কোরআন আর আমার আহলে বায়াত রেখে গেল, রাখবো। কিন্তু সেই ঘটনা ঘট নাই, সেটা হয় নাই। তারপর এমন মত আসবে তুমি নবীদের শ্রেষ্ঠ হবে, নবীদের মত হবে বা তার চাইতেও শ্রেষ্ঠ হবে। তোমরা আমার কাছে গঠন করতেছো, ভবিষ্যৎ উন্মতরাও তেমনি ভাবে আমার সেই বসে একই সেই এক কথা বল প্রতি শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ আসবে, করে একজন করে মুজাদ্দিদ আসবে, তার কাছে তোমরা যাও, তাকে শক্ত করে ধরো। করেন যারা তোমার দেখতে চিনল না তাদের মধ্যে, তাই জ্ঞান সূত্র আফলা তো ছিল আল্লাহ নিজস্ব আমাদের সাবলীল আল্লাহ বলেন আমরা তোমার জানতে চাইতাম নিকটে, এবং বলেন মানকানা ফি হাজিমা পাকুয়া ফি আখিরাতামা, দুনিয়াতে যে অন্ত অপারেশন হয়ে উঠবে। তাদের চোখের উপরে পর্দা, প্রাণ ভর্তি, হৃদয়শীল মোহর মারা, তাদের কঠিন শাস্তি। এরকম ভাবে বহু কথাবার্তা আছে যে কথাবার্তা দিয়ে আমাদের করতে পারে। যখন কিতাব কাজ করবে না, যখন আয়াত করে থাকবে, তাফসীর হবে না, মসজিদের ঐক্যতা থাকবে না, মুসলমানদের ঐক্য থাকবে না, ভ্রাতৃত্ববোধ থাকবে না, উগ্রতা উশৃঙ্খলতায় ভরে যাবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তারপরে জাগ্রত কোরআন জ্যোতির্ময় মহাপুরুষ আল্লাহ প্রেরণ করবেন। সেই দক্ষতা মাত্র লাগানোর লক্ষ্যে তিনি সেই বাতি জ্বালাই দিচ্ছেন, সেই বাতি প্রজ্বলিত আছে এবং প্রজ্বলিত আছে, থাকবে এমন পর্যন্ত, এবং সেই ধারায় চলতেছে। এখন দুনিয়ার অবস্থা ভালো না, তাই মানুষ হইতে হবে, মানুষ যখন পবিত্র পুরুষ হইতে হবে, কেবলানের করতে হবে, আমি যাদেরকে পথ দেখাই না, আমি যাদেরকে করি না, তাদের জন্য হাতে পালন। তাই সেই মসজিদে কামিলি হইতেছে পাওয়া বড় কঠিন। আল্লাহর দান, আল্লাহ মসজিদে কামের মতো বড় নাই। মসজিদে কামেলটাই হইতেছে আমাদের
রক্ষা কবচ, আল্লাহর তৌফিক নিয়ামত তাদের আত্মায় ধরে থাকতে হয়েছে। রাসূলুল্লাহ আরো ইরশাদ করেন যে আমার আল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর বন্ধুর কাছে বসতে, তো আল্লাহর কাছে একমাত্র নিজের নাচকে সীমা দুনিয়া দেখে যেতে হবে, দুনিয়া থেকে আল্লাহর দিদারে বসলে আমার দুনিয়ার সমস্ত কল্যাণকর কাজ করতে হবে, দুনিয়ার সম্পর্ক আদায় করতে হবে, পরিবার পরিজন সন্তান আদায় করতে হবে এবং তার মধ্যে দিয়ে আবার আল্লাহকে আল্লাহর সাধনা থাকতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, সবকিছুই করা হবে। এবং একজন সাধকের জন্য যার প্রয়োজন, জগতে আমরা সাধনা করতে আসছি, কষ্ট এখানে এরপরে কোনো কষ্ট নাই, কষ্ট এখানে করতে হবে। যে যত কষ্ট করবে তত বেশি নিয়ামত লাভ করবে, যে যত বেশি দুনিয়াতে সাধনা করবে তত বেশি নিয়ামত আল্লাহ তরফে লাভ করে পরবারে সংঘর্ষে পাবে, দুনিয়াতেও কিছু পাবে, দুনিয়াতেও কিছু পাবে। সেই সময়টা সামনে, তবে এখন দুনিয়ার অবস্থা ভালো না, এই কথা কেবল ভবিষ্যৎবাণী করে দিলেন। আজ থেকে 80 বছর আগে সে বর্ণকুটির থেকে তিনি যে ভবিষ্যৎবাণী, যে শিক্ষা তিনি দিতেন, ধর্মের মধ্যে তিনি যে ধর্ম শিক্ষা দিতেন, পরিবেশের মধ্যে তিনি যে ধর্ম শিক্ষা দিতেন, একটা অমান্য এখন আসতেও পারে না। আলোকিত একটি গোষ্ঠী তিনি তৈরি করলেন, 80 জনের দল তৈরি করলেন, তারপরে তিনি জাকের পার্টি দিলেন। এই জাকের পার্টির পরিকল্পনা করলেন, হিজবুল্লাহ বললেন, আল্লাহর দল বললেন, এবং এই জাকের পার্টিতে আরোপ করতে বলছেন, জাকের পার্টির পতাকা সমুন্নত রাখতে বলছেন, জাকের পার্টির জন্য প্রতিনিধি আদর্শ দিয়ে গেলেন অর্জন করার সাধনা, এবং সেই সাধনার পথে নামাজ, রোজা, হজ, পাশাপাশি আদব সমস্ত মহব্বত, রসুল্লাহ মহব্বত আমাদের জন্য মুমিন হওয়ার শর্ত ছিল, কামেল হওয়ার শর্ত ছিল। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাক মহব্বত সাহাবাদের জন্য সেটা আল্লাহ প্রাপ্তির পথ ছিল। সাধারণ মুসলমান আর মুমিনে কামেল এক নয়, তাই মুমিনে কামেল হইলে সে তখন কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ তখন মুমিনের কালবেলা রূপান্তরিত হয়, আল্লাহর আরো সেখানে ভেসে ওঠে, তখন ফুলের চোখ খুলে তারপর জাকাটা চোখ খুলে যায়, তখন সে আল্লাহ তাআলা দিদার এলাহিতে ধন্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মুর্শিদের কাছে থাকে। এই পথটাই শিক্ষা দিতেন এবং সেই সাথে জগতের সমস্ত পবিত্র কাজ করার এবং পবিত্র পূজার মাধ্যমে পবিত্র কথা শিক্ষাও তিনি দিচ্ছেন। সংসার লালন পালন করা, প্রতিবেশীর হক আদায় করা এবং মানুষের সাহায্য করা, সেবা করা, উশৃঙ্খলকে সুশৃঙ্খল করা, অভদ্রকে ভদ্রতা শেখানো, বেয়াদবকে আদবের পথে আনা এবং প্রেমের বন্ধনে দুর্বাসীকে আবদ্ধ করা। এছাড়াও অন্য মুসলমানদের তাজিল তামাদ্দুন ঠিক রেখে আমাদের ঠিক রেখে পাক মহব্বতে পাগল হয়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে শান্তিকামী, তাদেরও জানমালের হেফাজত করা আমাদের কর্তব্য। তারা আমাদের আমানত, তাই তাদের অধিকার আমাদের ফেলাইতে পারে। বিনা কারণে কাউকে অত্যাচার করা, হত্যা করা, এটা শরীয়তের হুকুম না। তাই আমরা সীমা লঙ্ঘন করি বলেই আমাদের উপরে আল্লাহ সীমা আল্লাহ আজকে সারা পৃথিবী সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘন এমন এক পর্যায়ে গেছে যে সৃষ্টি জগৎ লঙ্ঘন করতেছে, অগত্য সৃষ্টি পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত
রাত মাস বিক্ষত হতে পারে শুরু করে মানুষের অত্যাচারে আজকে তারাও বাঁচতে পারছে। তাই এটাই আল্লাহ তালা বেজার, রসুল আসলাম বেজার, আমার কেবলা জান বেজার, বলি আল্লাহ শুক্র বেজার, বড় বড় বেজার, ফেরেশতারা বেজার। এই জন্য দুনিয়ার আসতেছে সামনে সামনে এসে যুদ্ধ মালহামা, এই মালহামা রসুল বলছেন মালহামা, এই মালহামাতে রসুল্লাহ বলছেন যে এমন আগুন একটু করবে মানুষ একে অক্ষর করবে যে পৃথিবীর 2-3 করলো মারা যাবে, 2-3 করলে মারা যাবে, 1/3 আল্লাহ কোথায় রাখবেন, আল্লাহর করে নিতে যারা থাকবে তারা বাঁচবে। আর কেবল বলছে ঘর বইটা না হবে, মমিন লোক ব্যতীত কেউ বাঁচতে পারবে না। দাদা হুজুর বলে গেছেন বাবা তোমাকে যারা ভালোবাসবে তারা আল্লাহ রহমতের চাদরে রাখা, পথে যারা আছে তারাই তাকে বাড়ি করতেছে এবং তারা কেবল হুকুমের ভিতরে যায় না, একদিকে মহব্বত আর একদিকে আর হুকুম উভয় ভাবে মুক্তি দেখানো হইতেছে, শান্তির পথ দেখানো হইতেছে, একতার পথ দেখানো হইতেছে এবং দেশবাসীর কল্যাণে মুসলিম পাহাড়ের কল্যাণে ইনশাআল্লাহ থাকবে করে কদম করে। তাই আমরা ক্ষমতা নিচ্ছিলাম না যেন তান্ত্রিক প্রকারে নীতি ভঙ্গ করে অনৈতিক পথে মানুষ হত্যা করে গাড়ি ঘোড়ায় কুশিক্ষা দিয়ে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করি নাই। তবে কেবলাজান বলছেন আমাদের বিপদ আসবে যে বাবা বিপদের মানুষ চোখে মুখ অন্ধকার দেখে, সেই পথ মানুষ তখন দিশেহারা হইয়া আমার পতাকার নিচে আশ্রয় নেই। সেই পতাকায় জাকের পার্টির পতাকা, সেই পতাকায় হিজবুল্লাহর পতাকা, সেই পতাকা শান্তি, এখানেই আল্লাহর পতাকা। আর আমি আমার পতাকাই রক্ষা পাবে এইভাবে কেবলাজান হুজুর চলে গেছেন, আছেন পাশে আছেন এবং তেনার পাকদেল হয়ে আল্লাহ আমাদেরকে স্পষ্ট করতেছে। পুরা ঐক্যবদ্ধ আছি, একতাবদ্ধ। তাই জাকের পার্টিকে ভাঙার জন্য, জাকের পার্টিতে ফাটল সৃষ্টি করার জন্য, জাকের আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে মানে ছিল না। আল্লাহর দরবার থেকে কবুল করাইছেন, আল্লাহ তালা যেটা কবুল করছেন দলপীর কর্তৃক প্রতিষ্ঠিত এই জাকের পার্টি হিজবুল্লাহ আল্লাহ স্মরণকারীদের এই দলকে ক্ষতি করতে পারেন। কারণ আমরা খাজা বাবার পাক মহব্বতে পাগল, আমরা কেবল আল্লাহর বন্ধুর পাক মহব্বতে পাগল। যেখানে মহব্বত প্রাধান্য পায় সেখানে দুনিয়ার ষড়যন্ত্র কাজ হয় না, দুনিয়ার ষড়যন্ত্র কাজ হয় না। এটা অদেখা মৃত্যুতার বন্ধন, যে বন্ধনটা ভালোবাসার বন্ধন, সেই বন্ধনটা মহব্বতের। সমস্ত ভাই বোন একটা তাদের আমাকে আমরা শেষ নিঃশ্বাস থাকতে চাই এবং প্রকৃত ইসলাম বিকাশে প্রকাশে প্রচার দয়া চাই এবং রসুল্লাহ বিশ্বাস চাই। আল্লাহ তাআলা রহমতের চাদর থাকতে চাই, থাকতে চাই, অসত্য থাকতে কথা প্রতিষ্ঠিত করতে, অমানুষের হাত থেকে বাঁচতে চাই, মানবের হাত থেকে বাঁচতে চাই, মানুষ শয়তানের হাত থেকে বাঁচতে চাই। এই সঙ্গে দিন শয়তান, কবির শয়তান, আমি বাঁচতে চাই। তোমরা কেবলাজানের পাকের হইতে সেই তাওয়াজ্জুহ আমরা ভিক্ষা চাই। আল্লাহ তাআলা সেই শক্তি যা দিয়ে আমরা পারি আমাদের দিলে পর্দা উঠে যায়, চোখে পড়ে আগে পারি। যেদিন সারা দেশের মানুষ ঘুরে যাবে আমার কদমের দিকে এবং তেনার কাছে করবে, আর কোন অশান্তি
আর কোনো অশান্তি থাকবে না। তিনি আমাদের এই জমানায় অভিভাবক, তিনি আমাদের আমাদের তেনার প্রতিকে আমরা থাকতে দেশবাসীকে নিতে পারি। তাদের সঙ্গে মহাপ্রভু পুরুষ করি 2000 এমন একটি যুদ্ধের সময়ে যে বিশ্বযুদ্ধ আসন্ন মনে হয়, দেশে দেশে যুদ্ধ লেগে যাচ্ছে। ভারতবর্ষ যুদ্ধ যুদ্ধ হিন্দুস্তানে এক মহাযুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে, বাংলাদেশের বিপদ আসবে, প্রচন্ড বিপদ আসবে, গুন্ডা করতে মানুষ পড়বে, বিপদের চরিত্র অন্ধকার থাকবে। এই সময় যদি করতে হয় তাহলে আমার পিতাকে কলম শক্ত করে ধরতে হবে এবং তেনার হুকুম মোতাবেক যাদের পতাকা মিশে থাকতে হবে। আজ থেকে 2005 পর্যন্ত যত কথা আমার মুখ থেকে কেমন বের করছেন, সেই কথাগুলি এটা তো আমার কথা না, আমি কোনো বুজুর্গ ব্যক্তিও না, বলি আল্লাহ না, কিন্তু আমার উপর সার্টিফিকেট, আমার উপর একটা কর্তব্য আছে, আমার উপর একটা গোলামি আছে। এবং কেবল বলছেন যে তো তুই বাক্স যা বলার তুই বলো, কেবল বলছেন। আমি আমার ভাবনা ভিতরে আসছে, আপনার জবান থেকে যা বাইর করতেন সেগুলি আজকে আমি তো স্থগিত হয়ে যাই, সেগুলি পরীক্ষা করতেই আছে। সামনে যে পরিস্থিতিতে আপনারা জাগের পার্টিকে, বাবার প্রধানমন্ত্রীকে জাগের পার্টি পদ নিয়েছে, মহাপবিত্র বিশ্বরসরী বিশ্ব ইসলামী সম্মেলন, এই সম্মেলনে মজলিসকে আমরা নতুন নবচেতনায় মাদাগাম সবাই নামেন। খেদমত এবং মহব্বত ইবাদত, তিনটা জিনিস, একটা ইবাদত, একটা মহব্বত। এই প্রেম তার ভিতরে আছে, কেবলানের পাক মহব্বত যদি অর্জন করতে পারি তাহলে সবকিছু পাওয়া যাবে। আর খাজাবার পাক মহব্বত যদি অর্জিত না হয় পাক মহব্বত আসবে না। আল্লাহ তালার মহব্বতের পয়স মহব্বতের পয়স আসবেন এবং সেই ভাব পরিবর্তনকে পাওয়া যাবে। খেলায় খেলায় দিন ডুবে যাবে, একদিন চলে যেতে হবে। এই অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাচ্ছে। হুশিয়ার হও, পীরের কদম তুমের মুর্শিদের আমাদের তুলে ধরো এবং তিনারা নির্দেশিত তোমরা পরিচালিত হও। তিনার খাসলত ধরো, তবে রসুল্লাহর খাসলত অর্জন করতে পারবা এবং তিনার কাছ থেকে আল্লাহ পেয়ারা হতে পারবা এবং আল্লাহ তুমি শান্তি পাবা, বড় বড় তুমি শান্তি পাবা। আইন দিয়া কাপড় দিয়া আল্লাহ যদি না দেয়, আল্লাহর বন্ধু না করে, আর আল্লাহ যদি না দেয়, তাহলে মানুষের সাধ্য আছে, কোন রাজা বাসার সাধ্য আছে দুনিয়াতে কেউ কিছু করে শান্তি দেয়? সেই সাহায্য যদি করতে হয় তো জাকের পার্টির পতাকা নিচে আমার কেবলের কাজ লোকের পক্ষে সবাইকে আসতে হবে, দেশবাসীকে আসতে হবে, বিশ্ব মুসলিমকে আসতে হবে, বিশ্বকে আসতে হবে। যদি বাঁচতে হয় আমার ভাই নেতৃবৃন্দ, আপনারা বিশ্বকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে প্রতিটি ইউনিয়ন কমিটিগুলি শক্ত করে করে আপনার দেওয়া দিবেন। কেবলাজানের সত্য তরিকা এটাই জাগের পার্টি বহন করতেছে। এই সত্য তরিকার ঘরে ঘরে পৌঁছাই দিবেন, মুখী করেন, সবাইকে জাগের পার্টির পতাকা ঐক্যবদ্ধ করেন। আর আমি স্কুল পাচ্ছি আপনাদের সাথে যতটুকু আমাকে জানাবেন, বুঝাবেন, আল্লাহ আপনাদের সহায়তা সবসময় হুকুম মোতাবেক গোলামি আমাকে করতে হবে, করতেছি। মাথায় রেখা এবং সমস্ত পরিবারকে মাথায় রেখে তারপর ভাই ভাই বনে বনে আপনারা সবাই
সম্মিলিতভাবে চলেন, আমরা বিশ্ব শরীফের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং বিশ্ব শরীফকে সামনে রেখে এই সময়ের ভিতরে আমরা দেশবাসী প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে গ্রামে আমরা শক্তিশালী ভিত্তি তৈরি করি, আর্থিকানদেরকে দিয়ে ডালা সাজায়, নেতৃত্ব সাজায়, তবে বিজয় হবে। তবে যাকে পার্টির বিজয় হবে এটা দীর্ঘাবধানে বাগবাড়ি অকুল জল হক বাতিল বিন্দাল বাতিল কানাদা হুকা, নিশ্চয়ই সত্য সমাগত মিথ্যা বিতরিত সত্যে যা হবে। তাই আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে মহাপবিত্র বিশ্ব শরীফ সামনে রেখে আপনাদের আমি এই নির্দেশনা দিচ্ছি, মহাপবিত্র কতবার বুকে জড়িয়ে ধরে নূরের পথে গ্রহণ করে এবং আল্লাহ তাআলার রহমতের ভরসা করে আপনাদেরকে এই দিচ্ছি। আপনারা এখন ব্যাপকভাবে এবং এই সমস্ত লোকের পথে দেশবাসীকে বাবা শিক্ষা বাবা মহব্বতের দেশবাসী করার জন্য, দেশবাসীকে করার জন্য, রাজবাড়িবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য ঘরে ঘরে আপনারা যান, প্রতিনিয়নকে সংগত করেন, পাশের কার নেতৃবৃন্দ দিয়া সাজান, ডেলি নেতৃবৃন্দ দিয়া সাজান, ইনশাল্লাহ দেওয়া হবে। আর সামনে যে পরিস্থিতি তাই আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই মনে রাখবেন, জাকের পার্টির বিজয় হবেই হবে, যে যত চেষ্টাই কোন নেতা আছে কোন সেনেতা ছিলাম, আমরা রাখলাম সেই জন্য ব্যাপক প্রস্তুতি করতে থাকেন। পানি নিয়ে জেলে মহাপথ দিয়ে এই পথ ধরে আপনারা পার্টি তৃণমূল পর্যায়ে, তাহলে সব হবে। আল্লাহ তাআলার সবসময় পরিষ্কার হবে। চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা ঐক্যবদ্ধ ভাবে সবাই চলেন, যাই আমরা বিশ্ব করি, তারপরে থেকে দুনিয়ার অবস্থা কি হয়, যেভাবে হবে সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জানেন থেকে দীর্ঘ জীবন আজ্ঞা দেন এবং সুস্বাস্থ্য দেন, শান্তি এনে দেন, পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, স্ত্রী, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজনকে এবং সবাই রাজবাড়িবাসীকে আল্লাহ রহমতের চাদর ডেকে রাখেন এবং সত্যের পক্ষে এখন সত্য সময়, এখন সত্য প্রকাশের সময়। তাই আপনাদেরকে আমি প্রথমে শুভে দিলাম, আল্লাহ রহমতের চাদর রাখলাম। আপনারা সবাই ভালো সুস্থ থাকেন, সফল হন। ওয়াকের দাওয়ানা
আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাক্ষাৎ সাক্ষাৎ স্যার স্যার সাক্ষাৎ স্যার ডাকো। স্যার ডাক্তার ডাক্তার